জয় হিন্দ ভাইও, আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। এবং আমি শুভঙ্কর, আমি তোমাদের স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আমি 2023 সালের একজন চাকরি প্রার্থী এবং আমি বর্তমানে আইটিবিপিতে চাকরি করছি এবং আমি এখন ট্রেনিং চলছে আমার, ঠিক আছে। 6 মাস ট্রেনিং কাটিয়ে আমার এখন দ্বিতীয় 6 মাসের ট্রেনিং চলছে। তাহলে যেটা বলি যে তোমার কাট অফ কত যাবে, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত যাবে, বা ওয়েস্ট বেঙ্গলের কতটা কি মানে কোন জেনারেল ডিস্ট্রিক্ট, তারপর জেনারেল ডিস্ট্রিক্ট, এসসি এসটি ওবিসি, তারপর বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট কত কি কাট অফ যাবে, সেটা নিয়ে ভিডিও মানে সেটা নিয়ে একটা বিস্তার আলোচনা করব এবং তোমাদের বোঝাবো ব্যাপারটা কি হয়, ঠিক আছে। প্রথমে বলি কাট অফের পূর্বে যে তোমাদের যে শিফটে তুমি পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, যেই শিফটে তুমি পরীক্ষা দিয়েছিলে সেই শিফটের একটা নর্মালাইজেশন হয়। তুমি হয়তো ধরো পরীক্ষায় 160-এর মধ্যে পরীক্ষা দিয়েছো, নাম্বার পেয়েছো 100, ঠিক আছে। এবারে 100-র মধ্যে তোমার শিফট দেখা যাবে বিশাল হারে ছিল, ঠিক আছে। তুমি সবগুলো অ্যাটেন্ড করেছো, 100 পেয়েছো এবং কিছু কিছু কোশ্চেন ভুল ছিল, তুমি সেগুলোকে অ্যাটেন্ড করোনি, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, তোমার শিফট অনুযায়ী এবং কোশ্চেন যে ভুল আছে সেইটা অনুযায়ী, ঠিক আছে, তোমাদের শিফটে যত ছেলে ছিল তাদের একটা নির্দিষ্ট একটা নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবারে এইটাকে বলা হয় নর্মালাইজেশন, ঠিক আছে, একটা নির্দিষ্ট বাড়িয়ে দেওয়া হয়। এবং একটা কোশ্চেন কি নর্মালাইজেশনেই যে সব সময় তোমার নাম্বার বাড়বে এর কোনো নেই, মানে 100% শিওর নয়, কিন্তু নাম্বার কমতেও পারে অনেক সময়, ঠিক আছে, নাম্বার অনেক সময় কমতেও পারে। এবারে কি হয়ে থাকে যে নর্মালাইজেশনে তোমার হয়তো ধরো 100 নাম্বার ছিল, 100 থেকে তোমার বাড়বে 110-15 হয়তো বাড়বে, কিন্তু এইবারে এত সহজ কোশ্চেন এসেছে এবং এত সহজ কোশ্চেন এবং নিজস্ব ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে যখন নর্মালাইজেশন হবে একটা এভারেজ যেটা হয়, গড় একটা নর্মালাইজেশন বাড়বে প্রায় 10 থেকে 12 এবং সব থেকে বেশি বাড়বে, আমি কোশ্চেন চেক করেছিলাম, সব থেকে বেশি বাড়বে প্রায় তোমার 20 তারিখে যে ফার্স্ট শিফট থেকে লাস্ট শিফট পর্যন্ত আছে ওই শিফটে সব থেকে বেশি বাড়বে বা বাড়ার চান্স আছে। এবারে বলি নর্মালাইজেশন এইটা যাওয়ার পরে তোমার কি হবে। প্রথমে যতক্ষণ না নর্মালাইজেশন হয় ততক্ষণ তুমি কাট অফের যে কোনোই ভিডিও দেখে নাও, তোমার কিন্তু তুমি কাট অফ কখনোই ক্লিয়ারলি কেউ বলতে পারবে না, প্রথম কথা। তারপরে কি নর্মালাইজেশন হওয়ার পরে যখন তুমি একটা নির্দিষ্ট ডেটা পাবে যে এই ডিস্ট্রিক্টের বা এই স্টেটের এত হাই কাট অফ, এত একটা নাম্বার আছে, যার জন্য তুমি হয়তো ধরো আগের বছর আমাদের গিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেলে তোমার ন্যূনতম কাট অফ গিয়েছিল 97, ঠিক আছে, 97 কাট অফ গিয়েছিল। এবারে এই বছরে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোশ্চেন একদম সহজ হয়েছিল, প্রথম কথা। দুই, কোশ্চেন সহজ হওয়ার পরে যে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়েছিল, মানে আগে তোমার পরীক্ষা হতো তোমার হিন্দি আর ইংলিশে, কিন্তু এক্ষেত্রে হিন্দি, ইংলিশ এবং বাংলা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু পরীক্ষা হয়েছিল। সেক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং যারা এমনি ন্যূনতম ছোট ছোট পরীক্ষা গ্রুপ ডি এইসব প্রিপারেশন নিচ্ছিল, তারাও কিন্তু এই কম্পিটিশনে ভাগিদারি হয়েছে। সেক্ষেত্রে কাট অফ কিন্তু এবছর সব থেকে মনে রাখতে হবে বেশি যাবে। আর একটা সব থেকে যেটা মূল কারণ যে পেছনের বছরে সব থেকে বেশি গিয়েছিল তোমার, সব থেকে বেশি তোমার ভ্যাকেন্সি ছিল, প্রায় 50,000 প্লাস ছিল। এইবারে কিন্তু প্রায় 25,000 প্লাস আছে, 25,000 প্লাস আছে। আগের বারে আমাদের ডেকেছিল 50,000 ছেলের মধ্যে তোমার 12 গুণ ডেকেছিল, ঠিক আছে। 6 লাখ ছেলেকে তোমার পাস করিয়েছিল এবং 6 লাখ ছেলেকে মাঠের জন্য ডেকেছিল। কিন্তু এইবারে যদি তোমার 25,000 হয়, 25,000-এর 6 মানে তোমার 1.5 লাখের ছেলে পাস করাবে, ঠিক আছে, 1.5 লাখ ছেলে পাস করাবে এবং সেক্ষেত্রে কাট অফ সব থেকে বেশি মানে যাওয়ার চান্স আছে। তবে আমি একটা কাট অফ সম্পর্কে তোমাদের একটা ছোট্ট একটা ধারণা দিলাম যে এইভাবে কাট অফটা যায়। এবং কি বলবো, তোমার যদি পিছনের বছরে গেছে তোমার 97, এইবারে সবকিছু তোমার ধ্যান রাখতে গিয়ে তোমার দেখতে হবে 5টা কোশ্চেন বেশি আমি এক্সট্রা করে ধরে নেবো, মানে 107 তোমার হচ্ছে ন্যূনতম মানে ফাইনাল কাট অফ যাবে, ঠিক আছে, 107 বা 110-এর মধ্যেই তোমার ফাইনাল কাট অফ যাবে। এবং যেটা হবে সব থেকে ন্যূনতম পোস্ট যেটা কম কাট অফ যায় সেটা হচ্ছে যে বিএসএফ, ঠিক আছে। এবারে 107 আমি একটা ন্যূনতম ধরে নেব এবং
তার থেকে কি বলবো, এসসি এসসি যদি হও তার থেকে 5 কমিয়ে নেবে, ঠিক আছে। এসটি যদি হও তার থেকে আরো 5 কমিয়ে নেবে। কিন্তু আমি একদম ফাইনাল এক্সাক্ট একটা যে তোমাদের হয় ফাইনাল যে এক্সাক্ট যে একটা মানে কোনো ইউটিউবার বা কোনো ছেলেই বলতে পারবে না যে একদম ফাইনাল এত পয়েন্ট এততে কাট অফ যাবে, ঠিক আছে। কারণ এর ডেটা শুধুমাত্র এসএসসি যে কন্ডাক্ট করায় ওদের কাছে, বোর্ডের কাছেই থাকে, কারণ কেউ এটা করতে পারে না। কিন্তু তোমাদের যে একটা ধারণা 1-2 নাম্বার এদিক ওদিক করে আমি একটা তোমাদেরকে ছোট্ট একটা আমি ভিডিও বানিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো যে কাট অফ কতটা কি যেতে পারবে। এবং তোমাদের যে কমেন্ট, যে কেউ চেস্ট, রান, তারপর হাইট যা যা আছে তোমরা কমেন্ট করতে পারো, আমি নির্দিষ্ট ভিডিও করে তোমাদের জানাবো। এবং যেটা যে যাদের 80+ বা 70+ আছে তারা মানে রানের জন্য প্র্যাকটিস করো, কারণ এইবারে আবার আগস্ট মাসে নতুন করে ভ্যাকেন্সি আসবে। এবং আমার যে আইটিবিপিতে আমি একটা ছোট্ট একটা খবর পেয়েছি, প্রায় 2000+ ভ্যাকেন্সি আমার আইটিবিপি থেকেই আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটা ধরা যেতে পারে যে প্রায় 20,000-এর মতো আবার একটা এরকম সেম ভ্যাকেন্সি আসবে। আর একটা কথা যে এর পরের বারে যে মানে এক্সামটা হবে সেটা হবে সব থেকে টাফেস্ট লড়াই, কারণ আমার ভ্যাকেন্সিতে একটা ছিল, তারপরেও একটা ভ্যাকেন্সি মাঝে আসছে, এবং তারপরে যখন একটা মানে সামনে যখন আগস্ট মাসে যেটা বেরাবে সেটা হচ্ছে যে হবে লাস্ট। কারণ আগামী যখন ভোট চলে যাবে, ভোটের পরে কিন্তু প্রায় 1-2 বছর তোমার সিলেকশনই হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে যারা রানের জন্য ডাক পাচ্ছ বা যারা এক্সাম কোয়ালিফাই করছো, কোনো নিরাশ হওয়ার দরকার নেই। সামনে তুমি এক্সামের জন্য প্রিপারেশন নাও, এবং কি চেষ্টা করবে যে সবসময় যে যাই ডাক পাক না কেন, মেরিটে কাটুক বা তোমার মেডিকেলে ডাক পাক না পাক, যেখানে তুমি ডাক পাবে কিন্তু সেখানে যাও, এক্সপিরিয়েন্স নাও। কারণ প্যারামিলিটারি সবসময় এসএসসিজিডি নয়, বিএসএফ এর ট্রেডসম্যান, সিআইএসএফ ফায়ারম্যান, আসাম রাইফেল আরও, ঠিক আছে, বিভিন্ন তোমার ভ্যাকেন্সি ওরা কন্ডাক্ট করিয়ে থাকে, ঠিক আছে। এবং সিআরপিএফ তো প্রতিনিয়ত প্রায় বেরিয়ে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে নিরাশ হওয়ার দরকার নেই। এবং কাট অফের যে ভিডিও আমি একদম অ্যানালাইসিস করে 2-4 মার্ক হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু একদম অ্যানালাইসিস করে আমি নেক্সট ভিডিওতে জানাবো। আপাতত এইখানেই তোমাদের সাথে ইনফরমেশন দিয়ে সাহায্য করলাম। বাকি জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।